যে কুকুর আছে না, পশুর কথা বলাতে আমার কুকুরের কথা মনে পড়লো। সবচেয়ে আমাদের কাছে তো আমরা নিকৃষ্ট প্রাণী হিসেবে কুকুরকে চিনি। কুকুরকেও যদি কখনো আপনি পাছায় লাথি না দেন, কুকুর কিন্তু ফিরা তাকাবে না। কিন্তু যখন আপনি কুকুরের পাছায় লাথি মারবেন, তখনই কিন্তু কুকুর, তাও কোথায়, হাঁটুর নিচে কামড় দেয়, উপরে দেয় না। কিন্তু আমরা মানুষ তো ওই যে মোহনাকে দেখলে বুঝতে পারবেন, শরীরের এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গের ভিতরে ছেকার দাগ নাই। তাহলে তাকে আপনারা কোন পশু হিসাবে, আমাদের নিকৃষ্ট পশু কুকুর, তার চেয়ে জঘন্যতম মানুষ হচ্ছে এই বিমানের এমডি এবং তার পরিবার। এই ন্যায় বিচার আমরা চাই। জন্য এই অত্যাচার, এই নির্যাতন কেন? আসলে আমাদের এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে গরিব হয়ে যারা জন্মায় না, তাদের জন্য এই গরিব হওয়াটাই আসলে সবচেয়ে বড় অপরাধ, পাপ। আমাদের বাংলাদেশে গরিব হওয়াটা পাপ। আমরা চাই এই ধরনের ঘটনা যাতে আর কোনোভাবেই পুনরাবৃত্তি না হয়, সেজন্যই কিন্তু আজকে আমরা ঢাকা সিএমএম কোর্টে ন্যায় বিচারের জন্য মোহনার উপর যে অমানবিক অত্যাচার করা হয়েছে, বাংলার জমিনে যাতে আর কোনো মোহনার জন্ম না হয়, সেই ন্যায় বিচারের জন্য আজকে আমরা ঢাকা সিএমএম আদালতে আছি। এবং ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, ন্যায় বিচার নিয়ে আমরা ঘরে ফিরব। তার আগে আমরা একজনও যদি এখান থেকে ঘরে ফিরে যাই, তাহলে আমি মনে করি আগামী দিন আরও মোহনার মতো আরও অনেক চিত্র আমাদেরকে দেখতে হবে। এবং আমি মনে করি আজকে ভাইরা যেটা বললো যে আসামিদেরকে এখানে হাজির করা হয়েছে সিএমএম কোর্ট আদালতে, এবং তাদের আমাদের পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়েছে, এবং তাদের আইনজীবী জামিন চেয়েছে। আমি ওই আইনজীবীটাকে দেখতে চাই আজকে আপনাদেরকে দেখাতে চাই যে ওই মানুষটা কেমন মানুষ, তার ঘরেও কি সন্তান আছে কি না, সেও কি বাবা কিনা। যদি সে বাবা হয়ে থাকে, সে কখনো এই আসামির পক্ষে কখনো দাঁড়িয়ে কথা বলতে পারে। তো আজকে আমরা সেই চিত্র দেখব, এবং আপনারা যারা দেশবাসী আছেন, আমরা জানি মোহনার পাশে আপনারা আছেন, এবং একজন মোহনার ন্যায় বিচারের জন্য আপনারা আছেন, এবং আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আপনার সাথে আমি যদি একটু যোগ করি, ধরুন মানুষ যখন একটা অপকর্ম করে, খারাপ কাজ করে, তখন বলা হয় যে পশুবৃত্তি, পশুর মতো কাজ করেছে। আজ পর্যন্ত আপনি দেখেছেন যে কোনো পশুও এমন খারাপ কাজ করে? ভাই কুকুর, আমরা রাস্তায় কুকুর আছে না, পশুর কথা বলাতে আমার কুকুরের কথা মনে পড়লো। সবচেয়ে আমাদের কাছে তো আমরা নিকৃষ্ট প্রাণী হিসেবে কুকুরকে চিনি। কুকুরকেও যদি কখনো আপনি পাছায় লাথি না দেন, কুকুর কিন্তু ফিরা তাকাবে না। কিন্তু যখন আপনি কুকুরের পাছায় লাথি মারবেন, তখনই কিন্তু কুকুর, তাও কোথায়, হাঁটুর নিচে কামড় দেয়, উপরে দেয় না। কিন্তু আমরা মানুষ তো ওই যে মোহনাকে দেখলে বুঝতে পারবেন, শরীরের এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গের ভিতরে ছেকার দাগ নাই। তাহলে তাকে আপনারা কোন পশু হিসাবে, আমাদের নিকৃষ্ট পশু কুকুর, তার চেয়ে জঘন্যতম মানুষ হচ্ছে এই বিমানের এমডি এবং তার পরিবার। এই ন্যায় বিচার আমরা চাই, এবং এটা যদি আমরা না পাই, আমি জানি না বাংলাদেশে পরবর্তীতে কি হবে। ঠিক আছে, যেটাই বলছিলাম যে শিক্ষিত সমাজ, বিশেষ করে শিক্ষিত সমাজটাই বেশি মানে পশুর চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে। আমি জানি না এদেরকে কি নামে আখ্যায়িত করব। তবে যদি দুই একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় প্রকাশ্যে যদি ঝুলা দেওয়া যায়, কিংবা প্রকাশ্যে ওই যে আমি আগে বলেছি যে খুন্তি পোড়া দিয়ে যদি এদের ঠেকা দেওয়া যায়, তাহলে সঠিক বিচার যদি হয়, তাহলে আমাদের দেশে ভবিষ্যতে আর এমন পরিস্থিতি হবে না বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন যে বাংলাদেশ বিমানের সাবেক এমডি, এখন উনি অলরেডি বরখাস্ত হয়ে সাবেক হয়ে গেছে। সাবেক এমডি, তার স্ত্রী এবং তার আরও গৃহকর্মী, এই চারজনের বিরুদ্ধে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছিল, সেই মামলার আজকে পর্যবেক্ষণ করতে আমরা এখানে এসেছি। আমরা কোর্টে আছি, সকাল থেকে অপেক্ষা করছি। অলরেডি সেই 22 ধারায় যে শিশুটি আছে, তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে আসামি পক্ষ তারা জামিনের আবেদন করেছে এবং তারা জামিন চায়। সেটি নিয়ে এখনও শুনানি হয়নি, কিছুক্ষণের মধ্যে শুনানি অনুষ্ঠিত হবে। আমাদের যারা দর্শক আছে, যারা আমাদেরকে ফলো করেন, আমরা তাদেরকে কিছুক্ষণের মধ্যে সেটি জানিয়ে দিতে পারবো। আর আমরা আরও যেটা জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে তাদের 4 জনেরই 7 দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে, সেটিও শুনানি হবে। আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো যে তাদের রিমান্ড দেওয়া হয় নাকি জামিন দেওয়া হয়। আমরা আপাতত অপেক্ষামান অবস্থায় আছি। জানেন যে বহুল আলোচিত একটি খবর, ইতিমধ্যে সারা দেশব্যাপী এই চাঞ্চল্যকর তথ্যটি ব্যাপক সাড়া পেয়েছে। তো আজকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর সাবেক এমডি এবং তার স্ত্রী কর্তৃক শিশু গৃহকর্মী মোহনাকে যে নির্যাতন করা হয়েছে, সেই ধারাবাহিকতাই কিন্তু আজকে ঢাকা
সিএবিএম কোর্টে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। আমরা জানতে পেরেছি যে এখানে আজকে যে 4 জন আসামি রয়েছে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে। পাশাপাশি মহানার কিন্তু আজকে এখানে কোর্ট কিন্তু তার জবানবন্দি নেবে, এমনটাই আমরা তদন্ত কর্মকর্তার থেকে জানতে পেরেছি। আমার সাথে উপস্থিত রয়েছেন এটিএন বাংলার বহুল আলোচিত পরিচিত সারা দেশের সবার প্রিয় সাংবাদিক আলী আসগার ইমন ভাই সহ ভুক্তভোগী পরিবারের সদস্য এবং গণমাধ্যম কর্মী থেকে গাজীপুর থেকে আমি রয়েছি। তো এই ছিল আমাদের আজকের সর্বশেষ, এবং আমরা এর সঠিক তথ্য উপস্থাপন করব দর্শকদের প্রতি। মানবাধিকার নিয়ে কাজ করে, মানুষের পক্ষে কথা বলে টিপু ভাই। আমি টিপু ভাইকে একটু যুক্ত করি, তারপর আমি বলি।